মদ তোমার শরীরের জন্য ভালো না, মদ সমাজের জন্য ভালো না, মদ ক্রাইম বাড়িয়ে দেয়, সমাজের মধ্যে বিভিন্ন সমস্যার তৈরি করে যেগুলার সমাধান সমাজের কাছে নাই। এরকম মুভমেন্ট চালাতে চালাতে, অ্যাডভার্টাইজ করতে করতে কোটি 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 ডলার খরচ করে শেষ পর্যন্ত এই মুভমেন্ট চালাতে গিয়ে মানুষ মারা যায় 200 জন এবং 53 লাখ, প্রায় 53,04,335 জন মানুষ আহত হয়। এরপরে 40 কোটি 40 লাখ পরিমাণ সম্পদ। এটার কারণে অনেক সময় মুভমেন্টের মধ্যে জ্বালাও পোড়াওয়ের মধ্যে সরকারের সম্পদ লস হয় না, সম্পদ লস হয়েছে 40 কোটি 40 লক্ষ পাউন্ডের। মানুষকে ফাইন করা হয়েছে কত? 1 কোটি 60 লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে মানুষকে। কি কারণে? শুধুমাত্র মদটাকে আইন দিয়ে ব্যান করার জন্য, ধর্ম ব্যবহার না করে। শেষ পর্যন্ত সরকার ব্যান করার পরে মানুষ গোপন বিভিন্ন জায়গায় দোকান ঘরের মধ্যে মানুষ মদ বিক্রি শুরু করে। কিছুদিন যেতে না যেতে সরকার উপলব্ধি করতে পেরেছে মদ পান করার মানুষের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেছে। আগে রাস্তায় ওপেনলি করতো, এখন বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য কার্টেন করছে। সবচেয়ে কঠিন এবং খতরনাক ছিল যুবক যুবতীদের মধ্যে এই টেন্ডেন্সিটা অধিক হারে বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে সরকার বুঝতে বাধ্য হয় যে এই পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তো আমাদের জন্য হিস্ট্রির মধ্যে সবচেয়ে বিপজ্জনক দিন অপেক্ষা করছে। শেষ পর্যন্ত সরকার ব্যান তুলে দিতে বাধ্য হয়েছে। পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে অ্যাডভান্স কান্ট্রির মানুষকে সরকার বোঝাতে ব্যর্থ হয়েছে যে মদ তোমাদের জন্য ভালো জিনিস না। ধর্ম ব্যবহার না করে শুধু আইন করে। এবার 1400 বছর পিছনে চলে যান, 1400 বছর পিছনে। যেই সমাজের মানুষ পানি পান না করে পানির মতো করে মদ পান করত, সমাজের প্রত্যেক ঘরে পানির কলসির মতো মদের কলসিও ছিল। মদ পান সমাজের একটা কালচার ছিল। মদ পান করা ছাড়া তারা দিন কল্পনাও করতে পারত না। এমন সোসাইটির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মদের ব্যাপারে কিছু বলেন, আমার নবী বলেছেন, কোরআনে পাক আল্লাহ আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউল লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আমার নবী বলছেন মদ ভালো জিনিস না, কিছু উপকার আছে, বাট এন্ড অফ দা ডে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এটার উপকারের চেয়ে অপকার বেশি। কিছুদিন পরে আবার জিজ্ঞেস করেছে, আমার নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা নামাজ পড়তে গেলে মদ পান করে নামাজ পড়তে যেও না। স্টেজ বাই স্টেজ, কোনো টাকা পয়সার খরচ নাই, কোনো আইন, কোনো কানুন, কোনো কিছুই নাই। আমি আপনাদেরকে ধর্ম বাদ দিয়ে আইন করে পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের কাহিনী পড়ে শুনিয়েছি। আমি এখন 1400 বছর পূর্বে পৃথিবী সভ্য যারা অধিক আলোকিত, তারা যেটাকে ডার্ক এজ বলে, সে ডার্ক এজের কথা আপনাদেরকে শোনাচ্ছি। 3 নম্বরে আমার নবী ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে মানুষ, মদ পান করা এটা শয়তানি কাজ। আজকে থেকে আমার সমাজে মদ পান হবে না। এই অ্যানাউন্সমেন্ট জাওয়ারদের, এই অ্যানাউন্সমেন্ট আয়াত নাজিল হয়েছে। আমার নবী যেই সাহাবীর মাধ্যমে এই আইনগুলা সমাজের মধ্যে অ্যানাউন্স করাতেন, সাহাবী অ্যানাউন্স করার দের কিছু সাহাবীর মুখে, কিছু সাহাবীর হাতে রিওয়ায়াতের মধ্যে আসছে, সেই দিন মদিনার জমিনের মধ্যে মদের খাল বিল নালার মধ্যে যেরকম পানি প্রবাহিত হয়,
মদের প্রবাহ শুরু হয়েছে। যাদের হাতে ছিল হাত থেকে ফেলে দিয়েছে, যাদের মুখে ছিল মুখ থেকে ফেলে দিয়েছে, যারা সদ্য খেয়েছে তারা হাত ঢুকিয়ে বমি করে দিয়েছে। সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত উম্মতে মুসলিমা আমরা আজকের দিন পর্যন্ত ওয়েস্টার্ন কান্ট্রিতে যখন বিভিন্ন জায়গায় গাড়ি চালিয়ে যায়, পুলিশ গাড়ি দাঁড় করিয়ে ড্রাঙ্ক ড্রাইভিং কে অর্থাৎ মদ পান করে ড্রাইভ করে, এটার জন্য পুলিশ স্পেশাল একটা চেক করে। আজকের দিন পর্যন্ত আমার নবীর ডিক্লারেশনের পরে পুলিশ যখন গ্লাস নিচে নামাইলে মুসলমান দেখে ইউ ক্যান গো, ইউ ক্যান গো। আজকের দিন পর্যন্ত পুলিশ আমাদেরকে মদের কারণে চেক করে না। আমি আপনাদেরকে দুটি জিনিস দেখিয়েছি, একটা আইন করে, কারণ আপনি ধর্মকে ফেলে দিয়েছেন, শুধু আইনের মাধ্যমে চেষ্টা করেছেন। পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ, আর 1400 বছর আগে সিম্পলি আমার নবী বলে দিয়েছেন রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবু। সেই যুগ থেকে এই যুগ, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মুসলমানরা কি মদ্যপান করে না? করে, কিন্তু মুসলমান সমাজের মধ্যে ঘৃণার জিনিস। পার্সেন্টেজ হিসাব করলে 5%, কিন্তু আমি মুসলমানদের সমাজের মধ্যে এই জিনিসটাকে ভালো মনে করা হয়, যিনি পান করেন উনিও এটাকে ভালো মনে করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আরেকটা জিনিস আপনাদেরকে एग्जांपल দেই। বিয়ে আমাদের সমাজের মধ্যে দিন আপনাকে কি বলেছে? ব্যবহার হয় নাই, হয়েছে। আপনি আরো একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা দেখেন ইংল্যান্ড আমেরিকা 1933 সন, ধর্ম আর অধর্মের মধ্যে ফারাক। 1933 সনে 18তম সংশোধনীর মাধ্যমে আমেরিকান গভর্নমেন্ট ইউজ অফ অ্যালকোহল, মদ্যপান, শরাব, মদ এগুলাকে কি করেছে? ব্যান করেছে। এই ব্যান করার পরে সরকার 1933 সনে আইন করে। আইন করার পরে এটা আইন করে এই ধরনের একটা জিনিসকে ব্যান করার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বড় উদাহরণ। আইন করে মদ মানে চারিত্রিক, যেগুলাতে চারিত্রিক পদস্খলন হয় সেগুলাতে ধর্মকে ব্যবহার না করে শুধু আইন ব্যবহার করে আমেরিকা এটা করতে চেয়েছে। ধর্ম ব্যবহার না করে শুধু আইন। যখন আপনি আইন ব্যবহার করে করেছেন, সময় যেহেতু অনেক হয়ে গেছে, যেহেতু আইন ব্যবহার করে করেছেন, 1933 সনে শেষ পর্যন্ত আইনের বাস্তবায়ন হয়েছে। এটা এর আগ থেকে 1920 থেকে শুরু হয়েছে। এটার পেছনে একটা মুভমেন্ট চলেছে। সরকার কোটি 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 ডলার খরচ করেছে, ক্যাম্পেইন করেছে, মানুষের মধ্যে সচেতনতার তৈরি করেছে। শুধু কি মদ তোমার শরীরের জন্য ভালো জিনিস না। বড় দারুণ একটা বিষয়, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন।